হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ জেলার এক পরিচিত ও ব্যস্ত স্থানে। এই জায়গাটি অনেকের কাছে 12 মাসি ব্রিজ নামে পরিচিত। এটি এমন একটি স্থান যেখানে একদিক থেকে কোটচাঁদপুর থানার শেষ হয়েছে, অন্যদিকে শুরু হয়েছে মহেশপুর থানা। দুই উপজেলার সংযোগ স্থলে অবস্থিত এই ব্রিজ শুধু যাতায়াতের পথই নয়, বরং বর্ষাকালে প্রকৃতিপ্রেমী ও মাছ শিকারীদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্র। বর্ষা এলেই প্রকৃতি যেন নতুন রূপে সাজে। বর্ষাকালের অন্যতম আনন্দের একটি দিক হলো মাছ ধরা। বৃষ্টির পানিতে যখন খাল বিল ও নদী স্রোত বেড়ে যায়, তখন নানা প্রজাতির মাছ পানির সঙ্গে চলাচল করে। আর সে কারণে এই 12 মাসি ব্রিজ এর জায়গাটা হচ্ছে প্রবল স্রোতের একটি এলাকা, তো যার কারণে মাছ ধরার জন্য হয়ে ওঠে এক আদর্শ স্থান। ভোর থেকে গভীর রাত পর্যন্ত এখানে দেখা যায় অসংখ্য মানুষকে, কেউ বড়শি নিয়ে, আবার কেউ বসে আছেন খেপলা জাল নিয়ে মাছ ধরার জন্য। এই এলাকায় বিভিন্ন সময়ে শিং, মাগুর, ট্যাংরা, পুঁটি, কই, বোয়াল মাছ, এরপরে হচ্ছে আরও ইত্যাদি প্রজাতির নানা ধরনের দেশীয় মাছ এখানে দেখা যায়। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর মাছ ধরার জন্য। তবে এই জায়গাটা আরেকটি দিক আছে, সেটা হলো দিনের বেলা যতটা প্রাণবন্ত ও সুন্দর লাগে, রাতের গভীরে কিছু সময় এটি বেশ নির্জন হয়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে অতীতে এখানে মাঝে মধ্যেই ছিনতাই বা ডাকাতির ঘটনা ঘটেছে এবং মাঝে মাঝে ঘটেও। তাই রাতে এলে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং একা একা চলাচল না করাই ভালো। প্রকৃতির ভালোবাসেন তাহলে বর্ষার সৌন্দর্য উপভোগ করতে চলেছেন আমাদের এই ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার এবং মহেশপুর থানার মাঝ বরাবর এই 12 মাসি ব্রিজে আসলেই আপনি প্রকৃতির সাথে অন্যরকম একটা অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন এবং ফিল পাবেন। গ্রামের সহজ সরল মানুষের জীবন, মানুষের পরিশ্রম আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের শেকড় কথায় মনে করিয়ে দেয়। তাই এই সৌন্দর্য উপভোগ করুন, পরিবেশ পরিষ্কার রাখুন এবং নিরাপত্তার বিষয়টি সবসময় গুরুত্ব দিন। আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি এখানে আপনাদের এই 12 মাসি ব্রিজ সম্পর্কে কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।